হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই সকালের নাস্তা বানিয়ে নিয়েছিল আমার হাজবেন্ড, পরোটা আর সাথে কিন্তু আলুর তরকারি। তো সেটা খাওয়ার পরে কিন্তু বাসার বাচ্চারা কিন্তু খুবই মজা পেয়েছে, আবার কিন্তু খেতে মন চাচ্ছে তাদের। তো সকালে একটু বানানো কম হয়ে গিয়েছিল, সেজন্য তারা আবারও বায়না ধরছে যে তাদের আবারও পরোটা বানিয়ে খেতে দিতে হবে। তা যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু দুপুরে খাওয়া দাওয়া পরেই বিকালবেলা কিন্তু আবারও পরোটা বানানোর জন্য এখানে পরোটার ডোটা রেডি করে নিচ্ছিল। এখানে কিন্তু আটা আর একটু চিনি আর সামান্য লবণ আর সয়াবিন তেল দিয়ে কিন্তু এই ডোটা রেডি করে নিচ্ছিল। আর এখন এই পানি দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছে। আর এভাবেই কিন্তু পরোটার ডোটা করলে পরোটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়। তো যাই হোক, এখানে আটার ডোটা রেডি করে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে দিয়ে রাখতে হবে। এই ফার্স্ট টাইম কিন্তু আমার হাজব্যান্ড বানাচ্ছে, সেই হিসেবে কিন্তু অনেক সুন্দরভাবে বানাচ্ছে। বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে যে কোনো কাজে তাদের কিন্তু প্রতিনিয়ত বায়না করতেই থাকে। আর আমাদের মতো গার্জিয়ানদের কিন্তু এভাবে সব বায়নাগুলো পূরণ করতে হচ্ছে। তা যাই হোক, এখানে পরোটার ডোটা রেডি করে এখন গোল গোল করে রেখে দিবে। আর এই পরোটা কিন্তু সকালবেলায় বেশি ভালো লাগে। যে কোনো মাংস অথবা আলুর তরকারি, ডাউল সব কিছুর সাথেই কিন্তু পরোটা যায়। আর আমার কাছে কেন জানি না, ডিম পোস্ট হলে কিন্তু একটু বেশিই ভালো লাগে। কার কার বাসার বাচ্চা কাচ্চা এরকম পরোটা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার হাজব্যান্ড কিন্তু এই ফার্স্ট টাইম এই পরোটা বানাচ্ছে, সেই হিসেবে কিন্তু সে খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করতেছে। তো এখানে কিন্তু বেশ অনেকগুলাই পরোটার ডো হয়েছে, যেহেতু সকালবেলা একটু কম হয়ে গিয়েছিল সেজন্য এখন একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছে। আর এখন এর ওপর দিয়ে কিন্তু হালকা একটু তেল দিয়ে দিচ্ছে। তেল কিন্তু আগেই দেয়া হয়েছিল, কিন্তু এরপরে আবারও দিচ্ছে, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিবে। আর আমরা কিন্তু সবসময় এই পরোটা বানিয়ে এভাবে খাই, আর সকালবেলায় এই পরোটা বানানো হয়। আর যেহেতু বাচ্চারা বায়না করছে সেজন্য কিন্তু এখন বিকালবেলা আবারও বানাতে হচ্ছে। তো বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পরে আবারও চলে আসলো এই পরোটাটা। আর কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন এই পরোটার ডোটা আবারও একটু ভালোভাবে 2 হাত দিয়ে কিন্তু মুথে নিচ্ছিল। আর এভাবেই করলে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলবে আর সফট হবে অনেক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা তো সাধারণত দোকান থেকে কিন্তু পরোটা কিনে খাই, আর বাসায় কিন্তু এভাবে বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, একে একে সবগুলো আবারও এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছিল, যাতে অনেক ফুলকো ফুলকোভাবে পরোটাগুলো হয়। আঙ্কেল আমার জন্য বানিয়েছিল পরোটা আলুর তরকারি। এটা আমার অনেক পছন্দ, খেতে ভারী মজা। সেই জন্য আঙ্কেল আবার বানিয়ে দিচ্ছে আমার জন্য। আমি অনেক মজা করে খেয়েছি। আপনারা আমার মতো না মজা করে খান। অবশ্যই কেমন করে জানাবেন।
তো যাই হোক, শুনলেন তো বাচ্চারা কতটা পছন্দ করে পরোটা। আর এভাবে যখনই বায়না ধরে তখনই কিন্তু আমার হাজব্যান্ড এভাবে চলে আসে বানাইতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু একটু রেস্ট নেয়, আর সে কিন্তু রেস্ট না নিয়েই কিন্তু চলে আসলো বাচ্চাদের বায়না পূরণ করানোর জন্য। তো এখানে একে একে পরোটাগুলো সব ভেজে নিচ্ছিল, আর আগেই কিন্তু একটা একটা করে পরোটা বানিয়ে তারপরে কিন্তু এখানে পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আর যেহেতু ফার্স্ট টাইম বানানো হয়েছে সেই হিসেবে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ড যে কাজ পারে না সেটাও কিন্তু করার চেষ্টা করে। তো যাই হোক, এখানে দেখতে দেখতে কিন্তু পরোটাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। আর বাচ্চাগুলো তো আর দেরি, তাদের